হেফাজতের যে নেতাদেরকে আমরা দেখেছি তারা আবার শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এবং এই যে কওমি মাদ্রাসার যে সনদের স্বীকৃতি সেটি দিয়েছে। পাশাপাশি এই হেফাজতই কিন্তু আবার শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল। এর ভেতরে একটা বড় নেগোসিয়েশনও চলেছে। সেই বিষয়গুলো কি আপনাদের এই তদন্তে আসবে বা বিষয়গুলো কি কোনোভাবে এখানে ইনকর্পোরেট হবে? আমার মনে হয় যে তাদের সাংগঠনিক কার্যক্রম একরকম, আর আমাদের বিচারের ইনভেস্টিগেশনের পরিধিটা আলাদা। তারা সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে অথবা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে বিষয়, মানে হত্যাকাণ্ডের পরে যে ঘটনাটা, সেটা সঙ্গত কারণে আমাদের ইনভেস্টিগেশনে আসবে না, আসা উচিত না। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এটা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম, সেখানে আমার মনে হয় না যে আমাদের ইনভেস্টিগেশন ইস্যু বিষয় আসবে। প্রধান আসামি কি এবং তিনি হবেন, সেটা হবে। তিনি তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে। যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। জিয়াউল হাসানের ভূমিকাটা কেমন আছে? তিনি তো প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তিনি তো উপস্থিত ছিলেন, তার সম্পৃক্ততা আছে। যাই হোক, আমি এর বেশি আর আপনারা আমার কাছ থেকে না নেন। পরিকল্পনা তো সব ওয়াইড স্প্রেড অ্যাটাক বা সিস্টেমেটিক অ্যাটাক বা টার্গেটেড কিলিংয়ের মধ্যে তো পরিকল্পনা অটোমেটিক্যালি থাকে। আপনার পরিকল্পনা ছাড়া কি টার্গেট কিলিং হবে? পরিকল্পনা ছাড়া কি সিস্টেমেটিক ওয়েতে টার্গেট কিলিং হয়? আপনি ধরেন, যদি সহজ করে বলি, যে একটা গুমের ঘটনা, একটা ক্রসফায়ারের ঘটনা যখন সিস্টেমেটিক ওয়েতে হয়, তখন তো একটা পরিকল্পনা থাকে, কোনো একটা মহলের পরিকল্পনা থাকে যে এই প্রক্রিয়ায় আপনি কাউকে তুলে নিয়ে যাবেন, এই প্রক্রিয়ায় কাউকে ক্রসফায়ার দেবেন। এটা তো একটা মাস্টার পরিকল্পনা থাকে। তারই ধারাবাহিকতায় একদম ফিল্ড লেভেলে গিয়ে সকল পারপেট্রেটররা একই উদ্দেশ্যে একই কাজটা করে। সেখানেও তাই ছিল, কারণ হেফাজতে ইসলামের যে প্রোগ্রামটা তারা আগের থেকে তো প্রতিবাদ করে জানিয়ে আসতেছিলেন এবং সেটা তারা ঢাকায় এসে অবস্থান নেবেন এবং সেখানে এই অবস্থান নিলে পরে তাদেরকে যেভাবেই হোক সেখানে রেস্ট্রেন্ট করতে হবে, তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হলে খুন করতে হবে। তো সেটা তো সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক এবং টার্গেটেড কিলিং। তো এটা আমাদের অ্যাবসলিউটলি আমাদের আইনের আওতায় এবং সেই কারণে আমরা তদন্ত করে দেখছি। টেলিভিশনগুলোতে বা পত্রিকাগুলোতে রিপোর্ট হয়েছে যে শত শত মানুষ মারা গেছে, কেউ কেউ বলেছেন যে হাজার মানুষ মারা গেছে। আপনারা এখন পর্যন্ত তদন্তের তো একেবারে শেষ পর্যায়ে, এটি কি আসলে এরকম, এই যে শত শত যেভাবে আমরা লিখি, এটা কি আসলে জাস্টিফাইড হয়? এটা শুনেন, আমরা রাজনৈতিকভাবে বলা, মাঠে বলা বা টেবিলে বলা, সেমিনারে বলা, রাজনৈতিক ময়দানে বলা আর আমাদের ইনভেস্টিগেশনের বলার মধ্যে তো পার্থক্য আছে। আমরা তো আমাদের ইনভেস্টিগেশনের বাইরে কিছুই বলতে পারবো না। আমরা ইনভেস্টিগেশনে যা পেয়েছি তাই আপনাদের কাছে বললাম, এর বাইরের বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।